আরে বন্ধু কি অবস্থা? অনেকদিন পরে তোমার সাথে দেখা। তুমি তো একেবারে সুটের পোটে একবারে পাল্টা হয়ে গেছো। কি অবস্থা? তো এখানে কেন? চল ভাবতে শুনতে বলছি। এটা অবশ্য ঠিক বলেছো, আমরা অনেকদিন এখানে বিশাল চা খাইছি, একসাথে ভাত খাইছি। চল আজকে একটা চা খাই। মামা একটা চা দাও তো। একটা চা দিবা দুজনকে ভাগ করে আগের মতো, যেভাবে তুমি আগে রাখতে। ভালো ভালো তুই বন্ধু একটা পরামর্শ কি ব্যবসা বলো বলো করতে চাচ্ছি পরিচিত আছে কি না? আমি অনেকদিন ধরে আছি। আমি তোমাকে কোথা থেকে মাছ কিনে কোথায় বিক্রি করে আমি যা আছে সবকিছু তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো। ঠিক আছে? আমি তোমাকে পুরো বিষয়টা সাজিয়ে দেবো, তোমার কিছুই করা লাগবে, তুমি শুধু জাস্ট আমাকে টাকা দেবা। ভালো হয় বন্ধু। হ্যাঁ, আমরা যেহেতু অনেকদিন ধরে আমাদের অনেক বন্ধুত্ব আছে, ঠিক আছে? আমি মনে করি তোমার আমার সাথে যেটা ব্যবসা করলে তুমি ভালো করতে পারবে। তুমি যদি বন্ধু বলো তাহলে আমি কনফার্ম তোমার কথাটাকে। তুমি কবে টাকা দিবে সেটা বলো, আমি কালকের ভিতরে সব গুছিয়ে দিতে পারবো তোমাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আমরা চা খাই, চলো। আমার চা দাও, দুজনে মিলে খাই। হ্যাঁ ঠিক আগের মতো। এই তো বন্ধু সেই আগের। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে অনেক কথা হইলো। ইনশাআল্লাহ কালকের ভিতরে তুমি একটা কাজ করে দেবো, আমি সব বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? আল্লাহ হাফেজ। এতদিন পরে আসছো, অনেক টাকা পয়সা কামায় আসছো। তোমার টাকা পয়সা সবগুলো আমার লাগবে। এমন বিজনেস দেবো কোনো কিছুতে কিছু করে পারবা না, নিঃস্ব হয়ে যাবা। টাকা সব আমার। দাঁড়াও হ্যাঁ কই তুই? তাড়াতাড়ি আয়, আমার অফিসের সামনে পিঠা করে সামনে আয়, আমি ওখানে আছি। হ্যাঁ তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কই থাকো? কাজে ছিলাম আর কি। হ্যাঁ শোন, আমার বন্ধু মুকুসকে চিনিস না? জি বস। ও বিদেশ থেকে আসছে, ও ব্যবসা করতে যাচ্ছে। তুই তো জানোস সিস্টেম কি। জি জি। ও গার্মেন্টসের ব্যবসায় আমি ওকে বুঝিয়ে দেব, সবকিছু তুই ইনভলভ থাকবি। কি করবি, কোন জায়গা থেকে মাল কিনা লাগে, কি ধরনের মাল তো জানোসই, পচা দশা মাল কিনবি। শোন আমি কি বলি ভালো করে শোন, ঠিক আছে? সবকিছু কিনে যার কাছে বিক্রি করবি সেখান থেকে কমিশন খাবি, যেখান থেকে মাল কিনবি ওখান থেকে কমিশন খাবি। গোডাউনের চাবিটা তোকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? বুঝিয়ে দিলে গোডাউনের ভিতরে কি কি আছে সব জুট ভরে প্যাক করে তুই সবগুলো মাল সিস্টেম করে দিবি, পরেরটা আমি বুঝবো, ঠিক আছে? আর টাকা পয়সা সবকিছু সুন্দর মতো আমাকে বুঝিয়ে দিবি, ঠিক আছে? হ্যাঁ আমি আছি, যা, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি কেমন আছো? জি ভাই আলহামদুলিল্লাহ। ওই আমাদের যে 15,000 মাল কিনা হয়েছে, স্যাম্পলটা নিয়ে আসছো? স্যাম্পলটা নিয়ে আসছি। এটা
বাবু ভাই বলছিল একটা পার্টি আছে, ওনাকে দেখাইতে হবে। কোন পাশে এটা? যে যে পাশে আমার বলছিলাম জি আসসালামু আলাইকুম ভাই। আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই, জি জি ভাই, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, আসবো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। বস বাবু বস পাঠাইছিল আর কি আপনি হ্যাঁ কালকে আমাকে ফোন দিয়ে বলছিল। যে স্যাম্পলটা দিয়ে পাঠাইছিল, এখন মালটা চলে কিনা পাঠাইছে। এর কোয়ান্টিটি কত পিস এটা? বস এটা আছে আপনার 20,000 পিস, আর এটা? এটা আছে 12,000 পিস। আর ওয়াশ? বস এটার ওয়াশ আছে 5টা আর এটার আছে 2টা। আচ্ছা, মালে তো কোনো প্রবলেম নাই? না বস, মাল আমি সরাসরি দেখছি আর আমার মামার নাম আছে দেখতে হাসপাতাল তো। আমরা তো এভাবে মাল কিনি না, আমরা কিউসি বায়ারদের সাথে মাল বস আপনি 100 কিলো করে মাল নিতে পারবেন বস, কোনো সমস্যা নাই, একবারে সুপার ইনটেক মাল। আচ্ছা বসেন। ঠিক আছে, আসছি তো বলবোই। ব্যবসা বাণিজ্য করতে হলে বসতে হবে না? কথা হচ্ছে কি, বাবু ভাই যখন পাঠাইছে তাহলে আমি নিতে পারি মাল, কিন্তু মালে তো কোনো প্রবলেম নাই? না বস, কোনো সমস্যাই নাই, একবারে সুপার ইনটেক মাল, এটা আপনি নিশ্চিন্তে নিতে পারবেন। আর যদি আপনি কিছু নিতে চান একবার 100 কিছু নিতে পারবেন। আচ্ছা সমস্যা নাই। তো ওই যে আমার উত্তরা গোডাউন আছে, ওখানে আমার ছোট ভাই আছে বুঝছো, ওখানে মালগুলো তুমি রাখবা। আর হচ্ছে এই পেমেন্টে আমি কল করে বলে দিচ্ছি অ্যাকাউন্টিং এ, আর ফুল টাকা আমি এখন দিতে পারবো না, আমার কাছে 2 লাখ টাকা আছে। আর আপনি সামনের সপ্তাহে এসে পেমেন্ট নিয়ে যাবেন, আর আমাদের সাথে এরকম লেনদেন রাখবেন, আর এরকম মাল পেলে আমাদের দিয়ে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে ভাইয়া, আপনাদের এখানে পেমেন্টের কি সিস্টেম? মুখলেস ভাই, এখানে আমাদের পেমেন্ট 2 সিস্টেমে দেওয়া হয়, হ্যান্ড ক্যাশ আর হচ্ছে চেক। আমি অ্যাকাউন্টে ফোন করে বলে দিচ্ছি, ওখান থেকে আপনি চেক নিতে পারেন, আবার হ্যান্ড ক্যাশ নিতে পারেন। কিন্তু এখন তো আমি ফুল পেমেন্ট দেবো না, আপনাকে আমি 2 লক্ষ টাকা, আর বাকি পেমেন্টটা আগামী সপ্তাহে নিয়ে যাই। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো তো। ভাই বসেন, চা খেয়ে যান। না ভাই, আজকে চা খাবো না, অন্য একদিন এসে চা খাবো। চলো ফরিদ, একদম। আরে ভাই, আপনি পেমেন্ট দেওয়ার কথা আজকে, আপনি বলতেছেন পরশু দেবেন, বুঝতে পারতেছি না। আমার পার্টি এসে আমাদের ই করতেছে। আসসালামু আলাইকুম স্যার। আমি তো আপনাদের জ্বালা নিতে পারতেছি না। আচ্ছা আমি আমার ফোন দেবো। কি অবস্থা রাকিব ভাই, কেমন আছেন? আছি তো টেনশনে ভাই, আপনি তো আসছেন সঠিক সময়ে, কিন্তু ভাই একটা প্রবলেম হয়ে গেছে আমার। আপনি যে মাল দেওয়ার আছে সেটা দিচ্ছি, পেমেন্ট এখন হাতে পাইনি।
ভাই আপনার এই পেমেন্টের জন্য আমার একটা মাল আনতে পারতেছি বলছেন আজকে দিবেন এই জন্য আজকে অফিসে আসলাম দেওয়ার তো কথা বলছি কিন্তু পেমেন্ট আমি পাইনি এখনো। আর আপনারা এই স্যাম্পল দেওয়ার কথা ছিল কিছু মালের। কি ব্যাপার করি স্যাম্পল কেমন না স্যার স্যাম্পলটা বাসায় নিয়ে রাখছিলাম তো। তোমার গাফলতির কারণে বুঝছো আমার এই প্রবলেম গুলো হচ্ছে। তো ঠিক মতো মাল দিতে পারো না। না স্যার ওরকম কিছু না, স্যাম্পল নিয়ে রাখছিলাম, মনে করছিলাম বিকালে নিয়ে আরে আসবো। তোমার তো ওই কথাই হবে না। তুমি যদি টাইম মতো আমাকে মাল না দাও, আমি যদি বাইরে না দিতে পারি তাহলে আমার পেমেন্ট আসবে কোথেকে? আমার আর মুখলেশ ভাইয়ের সম্পর্ক নষ্ট হবে না এখানে। সরি স্যার। আরে সরি মানে আরে ভাই থামেন এটা দেখতেছি এই ফরিদ তুমি আগামীকালকে বাইকে স্যাম্পলগুলো পৌঁছে দিও জি স্যার। ঠিক আছে কথাটা তুমি মাথায় রাখবেন মুখলেশ ভাই এখন মনে করেন এটা কথা হচ্ছে কি পেমেন্ট আজকে আমি দিতে পারবো না। আপনি আরো 2 দিন ওয়েট করতে হবে। কি বলেন ভাই আরো 2 দিন ওয়েট করতে হবে হ্যাঁ রাকিব ভাই এটা আপনার কাছে আশা করি ভাই আমার তো এখানে কিছু করার নেই ভাই। আমি ওদেরকে একটা মাল দেই, আচ্ছা আচ্ছা পরের পেমেন্ট দেয়, আবার একটা মাল দেই, তারপর পেমেন্ট দেয়, এভাবে আমরা লেনদেন করে দেই। কিন্তু আমরা ঠিক মতো মাল দিচ্ছি ঠিকই, কিন্তু ওর কারণে ওদের স্যাম্পল আমার টাইম দিত, আমি মাল ডেলিভারি দিলে আমাকে পেমেন্ট ঠিকই দিত। আচ্ছা ঠিক আছে ভাই স্যাম্পল আপনাকে পৌঁছে দেবে তো আমার এই যে বিলটা ভাই আর 2 দিন ওয়েট করেন ভাই। পরে আসবে। হ্যাঁ 2 দিন পরে আসবে। তাহলে রাকিব ভাই আজকে আমার একটা মিটিং আছে আমি উঠলাম আচ্ছা সমস্যা নাই, তাহলে 2 দিন পর দেখা করেন। আর আসার আগে ফোন দিয়ে আসেন। মানে বিলটা রেডি করে দিলাম ভাই অনেকদিন পরে ফোন দিল, দেখি তো কি বলে। জি আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? অফিসে ভাইজান? জি বলেন। না কেউ নাই, আমি একা। হ্যাঁ ভাই হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই। হ্যাঁ ভাই জি ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম। ওকে ভাই তাহলে রাখলাম, আমি বিকালে আসতেছি। ঠিক আছে ভাই এটা নিয়ে চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে এতদিন পরে কি মনে করে আসো? এই তো বস আসলাম, বাবু বসে পাঠাইছিল। আচ্ছা নিকে উনি বাবু বসে বন্ধু। ও মুখলেশ ভাই আপনার কথা বলছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। তো ভাই কি খাবেন, চা না কফি? না ভাই কিছু খাবো না আমি একটা অফিসে গেছিলাম আমার অফিসে নতুন আসলেন, বাবু ভাই বন্ধু, বাবু ভাই করেছে, আপনি খাবেন না কিছু? আজকে আচ্ছা এটা কি নিয়ে আসছেন আপনি? বাবু ভাই বলছিল আপনার কাছে কিছু প্রোডাক্ট আছে। এই যে স্যাম্পল গুলো আছে ওই এগুলো বোঝায় ওইগুলো কত হাজার পিস? বস কয়টা স্টাইল? আপনার 40,000 পিস একটা স্টাইল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা সবকিছু লেখা আছে, প্রাইস বস প্রাইসটা আপনি মনে করতে করতে পারেন। প্রাইস আমি তো বাবুর সাথে বলবো, প্রাইস লেখা আছে কিনা? সবকিছু ডিটেলস লেখা আছে? না বস আচ্ছা এটা রেখে তুমি দিয়ে দাও, সবকিছু প্যাকিং লিস্ট দিয়ে দাও, এটা সমস্যা নাই। ভাই আমরা তো ছোট মাল কিনি না, আমি অনেকগুলোতে কান্ট্রিতে শিপমেন্ট করি। যাক বাবু ভাই পাঠাইছে, বাবু ভাইয়ের সাথে যদি কাজ না করি তাহলে আমি টিকতে পারবো না। আচ্ছা আচ্ছা আপনাদের কোন কোন রাষ্ট্রে শিখবেন ল্যাটিন আমেরিকা, ইউরোপ কান্ট্রি, নতুন ধরছি হচ্ছে কোরিয়া, আরো আমিরাত তো আছে, সমস্যা নেই। টোটাল 23টা কান্ট্রিতে আমরা শিপমেন্ট করি। আপনাদের তো উত্তরের ভিতরে বেশ কয়েকটা হাউস আছে
হাউস না, হাউস একটাই, আমাদের ওয়্যার হাউস আছে, শুধু উত্তরায় না, উত্তরার বাইরেও আছে, টোটাল 9টা ওয়্যার হাউস আছে। বাবু ভাই আমাকে বললো আর কি, তো বাবু লোকে বিজনেসের ব্যাপারে কথা বললাম, তো ওরা আমাকে বললো আমার পরিচিত আছে, তো ওই স্যাম্পলটা নিয়ে যা, আমি করে দেবো, কথা বলবো। আচ্ছা সমস্যা নেই, আসা বাবু ভাই পাঠাইছে, সমস্যা নেই, কোনো চিন্তা করেন না, এটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা আমি বিলটা কিভাবে পাবো? বিলটা আমরা আসলে ব্যাংকে লেনদেন করি, ব্যাংকের মাধ্যমেই পাবে। এটা বাবু ভাইয়ের অ্যাকাউন্টে হোক আর আপনার অ্যাকাউন্টে হোক, যে অ্যাকাউন্টে দিতে বলবেন ওই অ্যাকাউন্ট দিয়ে দেবেন। আমার প্রোডাক্ট হাউসে ঢুকবে, ঢোকার পর কিস্তি হবে, কিস্তি হওয়ার পরে 3-4 দিন পর আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তাহলে ঠিক আছে, এটা বাবু ভাই ডিল করবে। আচ্ছা তাহলে তুমি এগুলা বুঝাই দাও, ভাই কোন হাউসে মাল তুলবে। ওই মালগুলো দেখছো তুমি? জি বস, আমি নিজের মাল দেখছি, মাল একবার সুপার ইনটেক, আচ্ছা শিপমেন্ট ক্যান্সেলের মাল। আর বস ওনার যে গার্মেন্টস মালিক, গার্মেন্টসের কিবা গ্রুপের মাল তো, আচ্ছা বন্ধু আচ্ছা বুঝছেন। ঠিক আছে, তাহলে তুমি আমার ওই যে দিয়াবাড়ি ওয়্যার হাউসে এগুলো পাঠিয়ে দাও। ঠিক আছে বস, ঠিক আছে, তাহলে তুমি এটা দিয়াবাড়ি ওয়্যার হাউস চেনো? জি বস, সামনে রবিবারে তাহলে ওই জায়গায় নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে আসো, নিয়ে আসার পরে আমি দেখতেছি। তো বস কিছু খেয়ে যান আজকে? না আজকে কিছু খাবো না, অন্যদিন খাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বস আসি। আচ্ছা পরে এগুলো তাহলে দেখে শুনে ভালো করে নিয়ে এসো। হ্যাঁ জি জি। আমার বস বাবু বিশ্ব ফুঙ্গে আমার জীবনে এমন দেখি নাই। কেমনে হের বন্ধুরা রে, সহজ সোজা বন্ধুরা রে ডাইকে আইনা কত সুন্দর ভাবে বুঝায়া পড়ায়, টুপিটা পড়ায়া মালা কিনায়ও খাইলো, বেচায়ও খাইলো, বাকি আছিল মুখলেস বাইরে ঘুরাউন্ডা। এটা আমি নিজের নিজ দায়িত্ব নিয়ে একবারে নিজ খালাস করে দিলাম। মিটিং আজকেই হইতে হবে, সমস্যা নাই। তুমি ফর্ম মিষ্টিতে ফোন করো, ফোন করে ব্যাপারটা সলভ করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি। আসসালাম। এই আমি তো পরে ফোন করছি। মুকেশ না, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বুঝলাম না, বিদেশ যাওয়ার আগে জমিদার আন্দে পুরা অসহায় ফকির, ঘটনা গেল। ভাইয়া আমি একদম ফকির হয়ে গেছি। কেমনে কি, কেমনে ঘুরলি বল? এই বাবু নামে একটা লোক আমাকে ধ্বংস করে ছেড়ে দিচ্ছে। বাবু কেটা? বাবু কেটা? বাবু আমার বন্ধু বাবু। তোর যে বাল্য বন্ধু, জি বাদ পা চিটা, বন্ধু খুঁজে পাও না, বন্ধু খুঁজে পাও না। বাবা কি করছে তোরে? ভাই আমি বিজনেসের কথা ভাইয়া এমন একটা জায়গায় নিছে, হ্যাঁ। আমি আর যত পচা মাল আছে হ্যাঁ, এগুলো দিয়া পুরাপুরি আমার 1 কোটি টাকা লস। এখন আমি ভদ্র ফকির নিঃস্ব, আমার এখন আর বেঁচে থাকার কোনো অধিকার নাই। তুমি গাড়ি গেছিলি একটা, গাড়ি শেষ, ভালো করছিস। আমি মাথায় বই ওরে খুঁজে পেয়েছি না। বাবুর সাথে আরেকটা বার পর আমার সাথে ধরাই দিয়েছে ভাই মিডিয়া। ঠিক আছে, আমার তোরা শহরে বইসা আমার ছোট ভাইকে বিশ্ব করে দিব, আমি এটা অনুম আমাদের মনে তো আমার ভালো আছে। ভাই আপনি অনেকদিন যাবত খুঁজতেছি, পাইতেছি না। আপনার নাম ভালো নাই, আমার মোবাইলেও প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, শোন, তুই খালি খবর না যে ওই মানদারা কই আছে, আর চাকরি বাকরি গোল কইরা, ঠিক আছে? তুই আবার দাঁড়ায় যাবি, কোনো সমস্যা নাই, টেনশন করিস না। তুই বাইক তো পাশে আছে না, যা খবরলা কোথায় আছে আমার জানা। ভাই আমার যা যা, কামিস না, যা যা, আমি আসছি, যা যা, আমার জানা আছে কোথায় আছে, ঠিক আছে? জানাস বললাম না, 3 মাসের বাদ পাবে কেন? বন্ধু এমনি সারা সমাজটা নষ্ট হয়ে গেছে। তো বন্ধু নামে কলঙ্ক, তো কাল লাগাছো রে, আরে মাথায় নষ্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। আরে মুকেশ ভাই, আপনি অসময়ে, আপনাকে বলছি আসার আগে ফোন করে আসবেন। ফোন করে আসবো। হ্যাঁ ফোন করতে আসবেন,
আমাদের মোকলেস তুমি তো ভুল করছো, ফোন না দিয়ে আইছো। আরে বড় ভাই আপনি হঠাৎ আমাদের অফিসে ভাই এখানে বসেন আপনি। আরে তুমি বসো, তুমি বসো। বসেন বসেন এখানে বসেন। আর তুমি বসো। আপনি না বসলে আমি বলবো না। আপনি আচ্ছা বসো, তুমি রাখি না, বসো। এখানে ব্যবসা করে কতদিন যাবো? 2 বছর। বাট পাড়ি শেষ করতে গেলে হঠাৎ কথা গেল। এ তোমার কাছে মাল বিক্রি করছে, এই মাল তো বিক্রি করছে। তোমার কাছে 60 লক্ষ টাকা মাল বিক্রি করছে, তুমি 2 লক্ষ টাকা দিছো। অনেক প্রবলেম হয়েছে এই কারণে টাকা রাখছি। আরে রাখো তোমার প্রবলেম। তুমি টাকা জুতাকে একটা তো সময় দিচ্ছ যে একটা তো পরে আসেন, সে আসছে, বলছে ভাই পরে ফোন দিয়ে আসবেন, আসছে। এত আসছিল না? জি স্যার আসছিলাম। জি আসছিলাম। আসছিল তোমার ওই বন্ধ, তোমার ম্যানেজার বলে এখন না পরে আসে, মিসবিহেভ করে, তোমার অ্যাকাউন্টস থেকে বলে যে ফান্ডে টাকা নাই, তোমার অবস্থা না থাকে। ওই মিয়া মজা নাও, তারপরে শুরু করছো। স্যার আপনি অতীত ধরেন না। উত্তর বুকে তুমি বাটপাড়ি কইলে পার পাবা। নোবলেসকে আমার ছোট ভাই, আমার ছোট ভাই টাকা তুমি হজম করে তুমি বড় হয়ে যাবা। হ্যাঁ কি পাইছো, কি সমস্যা তোমার? টাকা দাও। আমার কাছে তো টাকা নাই। এখন টাকা দেবো বেটা, এখন টাকা দে। স্যার আপনি আপনি কি করেন, আমি আপনাকে বলতেছি আমার মাকে আসতে দিয়ে দে, চাবি দে, চাবি গেল। চাবি দে। তোর মতো পাঠ পড়াতে শিক্ষা দেওয়া সে বিবাহ মুখেস গাড়িটা আজকে থেকে অফিস তো তুই চালাবি, এই অফিস তো। স্যার আমার অনেক প্রবলেম রোবটটা বেরো, অফিস থেকে বেরো। আর তোদের উত্তর শোনা দেখি আমি, দেখলে হারা হয়ে যাবে একবারে। বেরো। এই শোন, ব্যবসা করবি যাত্রার সাথে না, বুঝে শুনে ব্যবসা করিস, আমার জানাইস। আর এখন তুই অফিসে বসবি, ভালো ব্যবসা করবি, আর তুই ভালো থাকিস, ঠিক আছে? এনি প্রবলেম কল দিস আমার কাছে, জায়গা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মোকলেস ভাই আপনি আবার কি মনে করেন? আমার বিলটা এখনো ঢুকে নেই ভাই। বিলটা ঢোকে নাই, ঢুকবে। ভাই আপনি তো ডেট আমাকে 2টা দিয়ে দিলেন, একটা তো সঠিক হয়নি। এরকম ধরে বিজনেস তো করতে পারবো না ভাই। করে তুমি কি লেনদেন নিয়ে আমাদের সমস্যা দেখছো? না বসে পর্যন্ত তো দেখি নাই। তাহলে তুমি যে 2 দিন পরে পরে আসো, এটা তো আমার জন্য সমস্যা। অনেক সমস্যা ভাই আপনি বড় ভাই হঠাৎ আমার অফিসে আগমন, বসেন। বসতে আসি না, আসলাম হলো বিয়ে আগমন, তো তোমার এমন কাম ঘটাও না, হতে পারি না। না ভাই আমি তো এরকম কোনো কাম করি নাই আমার জানা মতে। তুমি তো টাকা মাল দিছো না? হ্যাঁ মান দিছি। টাকা দাও না কেন? পেমেন্ট আজকে যাওয়ার কথা। যাওয়ার কথা, পেমেন্ট ঢুকবে, ঢুকছে, এসব তো পাপড় মাল দিও না। ওর থেকে মাল নিছো, টাকা দিবা, দ্যাটস ফাইনাল। ভাইয়া আমি একটা কথা বলি, যখন আমার কাছে মাল নিছে তখন আমাকে বলছে 9টা রাষ্ট্রে শিখবেন। এখন টাকা দেবে। এখন আপনি বললে তো এভাবে দেওয়া যাবে না। আমি তো কে বলে দিবি? ব্যাংকে কে বলে দিবি? এখন ব্যাংকে পাঠাইছি, ব্যাংকের থেকে যদি তার নোটিফিকেশন না যায় তারপরে আমি তুই এখন এই মুহূর্তে টাকা দিবি, ঠিক আছে? নাহলে অফিস ছাড়বি, দ্যাটস ফাইনাল। বেরো বেরো, তুই বেরো, যা। তোরা উত্তর শোনা না দেখে যেখানে দেখো এক যা বেরে ফালতু টাকা। এই তুই অফিসে বসবি, এরকম কর, ঠিক আছে? আর তুই এই ছোট ভাইটা তুই জায়গায় জায়গায় নিয়ে তুই আর বাবু তো দেখতেছি আমি, দেখতেছি থাকতো, ঠিক আছে? আমার যা বাবু, কতক্ষণ লাগবো? অক্ষণ হয় বেটা, তাড়াতাড়ি আয়। ভাইয়া ওই কে আইবো, হয়তো পাটপা, আমার তো মনে নাই। ও তো আইবো, গোষ্ঠী সহ আইবো,
দেখ না বেটা, তখন আইলে বইলা দেখবি কি করে। চুপ থাক। শোন, বড় ভাই ওখানে যাচ্ছি, ঠিক আছে? ওখানে গিয়ে আমি যেভাবে বলবো তুই সেভাবে বলবি, কোনো কথা বলবি না। বেশি কথা বললে বিপদে বলবি কিন্তু, ঠিক আছে? চুপচাপ থাকবি। ভালো আছি আর দুনিয়া লই চিনস ভাই এত বাবা কেন বন্ধু ভাই চিনবো না কেন? ওর সাথে ভাই আমার একটা ব্যবসা আছে। বড় ভাই আপনি রাগ করেন না, ঠান্ডা মাথায় শুনেন, ঠিক আছে? এই বদমাইশটার জন্য বড় ভাই আজকে এই অবস্থা, ঠিক আছে? আমি অত কিছু জানবার চাই না। ওর যে টাকাগুলো নষ্ট করছো, ধ্বংস করছো, পয়প করছো, অনলি 2 আওয়ার। বড় ভাই আমি আজকে ব্যাংকিং আওয়ারের ভিতরে সবকিছু শেষ করে দিচ্ছি, আপনি কোনো টেনশন নেন না, আপনি চাপ নেন না বড় ভাই। আমি ওর সাথে মিলে যেভাবে হোক আমি আপনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার ব্যাংকিং টাইম দেওয়ার সময় আমার নাই, সময় 2 ঘন্টা নগদ টাকা লয়ে ভাই। ঠিক আছে ভাই, আমি জানে 5 বাচ্চা ভাই ব্যবস্থা করতে, আপনি টেনশন নেন না। ঠিক আছে? আমি এখন যাবো 2 ঘন্টার মধ্যে আপনি সব কিছু ভাই ওকে রাইতে যাচ্ছি, আপনার দরকার নেই, আমি 2 ঘন্টার ভিতরে আপনার সব ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? এবারে ভাই বলে বন্ধ রাখ, ঠিক আছে বন্ধ রাখ আলরিবা প্লাস আরে আটকায় রাখ, বন্ধ রাখ, সাথে বাবু না আসা বন্ধ ছাড়বি না, ঠিক আছে? ঠিক আছে ভাই। আমার জরুরি মিটিং আছে, আমার যেতে হবে। মন রাই আর এই সারস সব টাকা মায়ের, ঠিক আছে? সময় তো অনেক হয়ে গেল, তার ভাই 2 ঘন্টার কথা কইয়া এখান থেকে চলে গেল, এখনো পর্যন্ত ফিরে আসলো না। ভাই চাবিটা তো ভাইয়ের কাছে নাই, চাবিটা তো আমার কাছে, চাবিটা তো কাছে আগে বলো তুমি। বাটপারি কম কর, বাটপারি চলবে না। শুনে দাঁড়া থাক, বড় ভাই বলে গেছে বড় ভাই আসবে তারপরে তো যাবো। চাবিটা লয়ে যাই, মনে হয় ভাই চাবির জন্য পয়সা আছে। চাবি তোর কাছে? হ্যাঁ ভাই, আমি সেটা আগে বলি না ভাই, আমি আগে দেখি ভাই, যাবি আর আসবি তো দে। ওইটা তো চাকরি, লকারের চাকরি ওর কাছে। ভাইয়া গেল টাকা আনতে, হ্যাঁ লকারের চাকরিটা তুমি চাবি দেখছো? চাবিটা দেখে লকারের চাবি কেমন বলি, তার তো কথা ঠিক করেছেন। তোদের মকলেস, তুই মকলেস হয়ে গেছিস, তোদের কোনো চেঞ্জ হবে না। মানে মানুষ তো কি মারবে না, তোর কেন ধ্বংস করবে না, তুই যাই বাবুর দোষ নেই, আমি তোরা বলবো না। ওদের চোখ চোখ এবার কাম করলে মানে তো মারবো না। যাও আপনাকে বুঝো, কি বললা করলাম, আমার বুদ্ধি শুদ্ধি কবে হবে আল্লাহ। ভাবছি জীবনে আর বলতে বুঝবার পারবো না। আমি যে টাকা খাই আবার আমার থেকে টাকা খাই উদ্ধার করে ফেলবা এত সহজ না। তুমি মুখলেস আমার থেকে টাকা উদ্ধার করবা, বড় ভাই ধরো আর যাই ধরো, আমি এখন আমার কে খুঁজে পাবে? গুগলেও কোথাও খুঁজে পাবে না আমাকে, ঠিক আছে?